আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে বিএনপিকে বেশ নিষ্পৃহ, নির্লিপ্ত মনে হচ্ছে। তো মনে হচ্ছিল যে বিএনপি তাদের তাদের কাঙ্ক্ষিত যে ক্ষমতা সেটা প্রায় পেয়েই যাচ্ছে। সামনে যথাসময়ে নির্বাচন হবে। ডক্টর ইউনূস একটা যথাযথ সুষ্ঠু নির্বাচন দেবেন। দীর্ঘদিন ধরে ক্ষমতার বাহিরে থাকা বিএনপি ক্ষমতায় চলে আসবে। অন্যান্য দলগুলো নিয়ে হয়তো একটা কোয়ালিশন বা ন্যাশনাল সরকার হবে, ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু দিন যত যাচ্ছে পরিস্থিতি অন্য দলগুলো মনে হচ্ছে একটু তুলনামূলকভাবে আগে দেশের রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে পারতেছে। যেমন জামাত, এনসিপি যদিও সরকারেরই একটা অংশ, বা অন্যান্য যেসব ছোট ছোট দল আছে তারা বেশ জোরে সোরেই এই সরকারের বিরোধিতা করতেছে। কিন্তু আমরা বিএনপির নিষ্ক্রিয়তা দিন যত যাচ্ছে তত বেশি দেখতে পাচ্ছি। 13 তারিখের মিটিং হওয়ার পর থেকে বিএনপিকে মারমুখী অবস্থানে দেখা যাচ্ছে না। আসলে কি এটা বিএনপির জন্য কোনো সঠিক পদ্ধতি ক্ষমতায় থাকার জন্য বা রাজনীতি করার জন্য? পরিস্থিতি এমনটা মনে হয় না। মনে হচ্ছে যে ক্রমশ বিএনপি তার শক্তি হারিয়ে ফেলবে এইভাবে নিষ্ক্রিয় থাকলে। বর্তমান সরকার, ডক্টর ইউনূস অরাজনৈতিক ব্যক্তি হলেও যথেষ্ট কৌশলী লোক। তো তারেক জিয়ার সাথে যে মিটিংটা ছিল, তারেক জিয়ার এইভাবে একটা ইমপ্লাইড, একটা পরোক্ষ যে সমর্থন বা এই সরকারের প্রতি, এটা বেশ স্পষ্ট। মূলত এই কারণেই অন্যান্য দলগুলো স্বাভাবিক নিয়মে বিরোধিতা করতেছে এমনটা মনে হচ্ছে। কিন্তু মেইন সংকটটা দেখা দেবে কিছুদিন পরে বিএনপির ক্ষেত্রে। বিএনপির যেসব দলছুট নেতা অথবা যেসব লোকেরা বিএনপিকে আসলে ব্যবহার করে চাঁদাবাজি রাজনীতি করে, এরকম লোকের সংখ্যাও তো সমাজে বিভিন্ন স্তরে রয়ে গেছে। তো এদেরকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের বেআইনি কাজ করতেছে এরা। তো এই বেআইনি কাজগুলোকে বর্তমান সরকার আইনিভাবে বা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দমন করতেছে না, বরং সেই গত 9-10 মাস 11 মাস ধরে বর্তমান সরকার এই পুরো পরিস্থিতিটাকে, অর্থাৎ এইভাবে এই ক্ষমতায় থেকে তাদের